আজ থেকে ৩.৫ মাস আগে আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যাই। গত বছরের অক্টোবরের ১৪ তারিখ, যেই দিন বিপিএল এর ড্রাফট হয়েছিল এবং এর পরপরই দলগুলো কেমন ভাবে তৈরি করা হলো তার ভিত্তিতে নট আউট টু মানে একটা ভিডিও করেছিলাম, একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম ১ থেকে ৭ নম্বরে কোন দল কোথায় থাকবে। নট আউট টু মানের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে তো এখনো তো ভিডিওটা আছে, গিয়ে চাইলে দেখে আসতে পারেন। ড্রাফটের পরপরই আমার সেই ফেভারিট র্যাঙ্কিং এ ১ নম্বরে ফরচুন বরিশাল, ২ নম্বরে রংপুর রাইডার্স, ৩ নম্বরে চিটাগাং কিংস, ৪ নম্বরে খুলনা টাইগার্স, ৫ নম্বরে ঢাকা ক্যাপিটালস, ৬ নম্বরে সিলেট স্ট্রাইকার্স, ৭ নম্বরে দুর্বার রাজশাহীকে রেখেছিলাম। এবং যখন এখন ওই বিপিএল এর লিগ পর্বটা শেষ হয়ে গেল, প্লে অফের আগে এসে দেখা যাচ্ছে টপ 4 এ যেই ৪টা দলকে রেখেছিলাম সেই ৪টা দলই টপ 4 এ উঠেছে। যেই ৩টা দল বাদ পড়বে বলে প্রেডিকশন করেছিলাম শুরুতেই ফেভারিট র্যাঙ্কিংটাতে, সেই ৩টা দলই বাদ পড়েছে। দেখুন, ওই যে আমি একমাত্র ফেভারিট র্যাঙ্কিং করেছি তা না, বিপিএল শুরু হওয়ার ঠিক আগের দিন আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম, সেইখানে আমি ঢাকা ক্যাপিটালসকে রেখেছিলাম টপ 4 এর মধ্যে, চিটাগাং কিংসকে রাখিনি, বাকিগুলো সেমই ছিল। এরপরে যতগুলো ফেভারিট র্যাঙ্কিং আসলে করেছি না কেন, ওইখানটাতে এই টপ 4 এর জায়গাটাতেও চেঞ্জ হয়নি, শেষ 3টা জায়গাটাতেও চেঞ্জ হয়নি। এবং শেষ পর্যন্ত গিয়ে সত্যি সত্যি এইরকমই টপ 4টা হয়েছে এইবারের বিপিএল এ। র্যাঙ্কিং প্রত্যেকটা যে সেম রয়েছে তা হয়তো নয়, কিন্তু টপ 4 এ যেই 4টা দল উঠবে বলেছিলাম সেই বরিশাল, রংপুর, চিটাগাং এবং খুলনা, এই 4টা দলই উঠেছে। যেই 3টা দল বাদ পড়বে বলে বলেছিলাম ওই প্রেডিকশন ভিডিওতে, সেই সিলেট, রাজশাহী ও ঢাকাই বাদ পড়েছে। হ্যাঁ, দলগুলো পারফরমেন্সে যে একেবারে সবই যে মিলেছে তা নয়। যেমন ধরেন, আমি দুর্বার রাজশাহীকে বরাবরই সবচেয়ে শেষে রেখেছি, ৭ নম্বর দলে রেখেছি। সেই দুর্বার রাজশাহী প্লে অফে খেলা একটা রিয়েলিস্টিক চান্স তৈরি করে ফেলেছিল। তাদের পারফরমেন্স, মাঠের পারফরমেন্স, অফ দ্য ফিল্ড কি হচ্ছে সেটা তো আমরা জানি, মাঠের পারফরমেন্স অন্তত পক্ষে চমকে দেবার মতো। ঠিক যেমন ভাবে আমার কাছে ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্সটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এই টিমটার কাছ থেকে আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম। সে যাই হোক, এগুলো তো পুরনো কথা। এখন প্লে অফটা ঠিক আগে আগে আরো একটা ফেভারিট র্যাঙ্কিং করতে চাই। এই র্যাঙ্কিংটা কিন্তু যেই ম্যাচ বাকি রয়েছে 4টা, কোন ম্যাচের রেজাল্ট কি হবে সেটার ভিত্তিতে না, বরং ট্রফি জয়ের জন্য কোন দল ফেভারিটের তালিকার 1, 2, 3, 4 নম্বরে রয়েছে সেই হিসাবে এই র্যাঙ্কিংটা আমি করছি। র্যাঙ্কিং মিলতেই হবে এমন কোনো কথা নেই, সবকিছু এরকম হতেই হবে আমি আবারও বলছি এমন কোনো কথা নেই, কিন্তু ধরেন যখন মিলে যায়, বেশিরভাগ মিলে যায়, তখন ভালোই লাগে। সেই কারণে এর এই ফেভারিট র্যাঙ্কিংটা আপনারাও খুব এনজয় করেন, আপনাদেরও একটা প্রেডিকশন থাকে, সেই প্রেডিকশনটার সঙ্গে আমরা মিলিয়ে দেখতে পারি। বড় বড় যে কোনো ইভেন্টে, সেটা ক্রিকেটের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলুন, টি-20 ওয়ার্ল্ড কাপ বলুন, ফুটবল ওয়ার্ল্ড কাপ বলুন, এই র্যাঙ্কিংটা আমরা করে থাকি, রেগুলারই করি। সো এইবারের বিপিএল এর প্লে অফের আগেও আবার ওরকম একটা র্যাঙ্কিং আসলে করে দেখি যে এখন যে টপ 4 এ 4টা দল রয়েছে প্লে অফে, সেইখানে ট্রফি জয়ের জন্য 1, 2, 3, 4 কোন দলকে কোনখানটাতে রাখবো। 4 নম্বরে আমি রাখছি খুলনা টাইগার্সকে। খুলনা টাইগার্স 4 নম্বর দল হিসাবেই এই প্লে অফটাতে উঠেছে এবং সেইখানটা থেকে তাদের এখন এলিমিনেটর ম্যাচটা খেলতে হবে রংপুর রাইডার্সের বিপক্ষে। তারপরে জিতলে তারা সেকেন্ড কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে, তারপরে তারা ওই ম্যাচটাতে জিতলে ফাইনাল খেলার সুযোগ পাবে, সেইটা জিতলে তারা শিরোপা জিতবে। অর্থাৎ 3টা ম্যাচ তাদের জিততে হবে যদি এইখানটাতে শিরোপা জিততে হয়। খুলনা টাইগার্স খুব বেশ কঠিন পরিস্থিতি থেকে মেহেদী হাসান মিরাজের দল কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছে। শেষ 2টা ম্যাচ তাদের জিততেই হবে এরকম একটা পরিস্থিতিতে তারা দাঁড়িয়েছিল। সেই 2টা ম্যাচ তারা জিতেছে, স্পেশালি রংপুর রাইডার্সের বিপক্ষে জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সো খুলনা টাইগার্স এই প্লে অফে উঠেছে, এটা তাদের জন্য একটা হিউজ ক্রেডিট। কিন্তু আমি আমার এখনকার শিরোপা জয়, ট্রফি জয়ের ফেভারিট র্যাঙ্কিং এ তাদেরকে আমি 4 নম্বরেই রাখছি। 3 নম্বরে চিটাগাং কিংস। চিটাগাং কিংস কিন্তু প্রথম কোয়ালিফায়ার খেলবে, তারা কিন্তু ওই ম্যাচে ফরচুন বরিশালকে হারালেই ফাইনালে উঠে যাবে। সো পয়েন্ট টেবিলে তারা 2 নম্বরে রয়েছে, কিন্তু আমার হিসাব বলছে শিরোপা জিততে পারে এমন সম্ভাবনার জায়গায় আমি তাদের 3 নম্বরেই রাখছি। হ্যাঁ, চিটাগাং কিংসের ক্যাম্পেইনটা খুব ভালো হয়েছে, তারা শেষ ম্যাচটাতে স্পেশালি ফরচুন বরিশালকেও হারিয়েছে। তারা যতগুলো দল রয়েছে প্রত্যেক দলের বিপক্ষেই অ্যাটলিস্ট তারা একটা করে জয় পেয়েছে ডাবল লিগ পদ্ধতিতে, 16 পয়েন্ট পেয়েছে, সেখানে 12 ম্যাচের মধ্যে 8টাতে জিতেছে। সো চিটাগাং কিংসকে আমি খাটো করছি না, আমি তাদেরকে দুর্বল ভাবছি না, কিন্তু আমার মনে হচ্ছে ট্রফি জয়ের জন্য তাদেরকে আমি আসলে 3 নম্বরে রাখবো। 2 নম্বরে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচ জিতে যেমন সবাইকে কিছুটা চমকে দিয়েছে, শেষ ৪টা ম্যাচ হেরে সবাইকে আবার অনেকটা আরো বেশি চমকে দিয়েছে। এখন রংপুর রাইডার্সের যদি শিরোপা জিততে হয়, তাদের সামনে চ্যালেঞ্জ কিন্তু পরের ৩টা ম্যাচ তাদের জিততে হবে। মানে প্রথম ৮ ম্যাচ জিতেছে, পরের ৪ ম্যাচ হেরেছে, শিরোপা জিততে হলে নেক্সট ৩ ম্যাচ জিততে হবে, এলিমিনেটর ম্যাচে খুলনাকে হারাতে হবে, সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে জিততে হবে, তারপর ফাইনাল জিততে হবে। রংপুর রাইডার্সের জন্য চ্যালেঞ্জটা অনেক 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 বেশি কঠিন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ট্রফি জয়ের যখন আমি হিসাব করব তখন রংপুরকে আমি ২ নম্বরে রাখছি। এমনকি পয়েন্ট টেবিলে তারা যে চিটাগাং কিংসের পেছনে ছিল, সেই চিটাগাং কিংসের চেয়েও আগে আমি তাদেরকে রাখছি ট্রফি জয়ের হিসাবে এই নুরুল হাসান সোহানের দলকে। এবং ১ নম্বর দল আমার কাছে তখনও এখনো সেই ফরচুন বরিশাল। তামিম ইকবালের এই দল টুর্নামেন্টে তারা যে ১২টা ম্যাচ খেলেছে, সেই ১২টা ম্যাচের মধ্যে পয়েন্ট টেবিলে তারা একদম টপে আছে, টপে থেকেই তারা প্লে অফ খেলছে। ৯টা ম্যাচ তারা জিতেছে, যেই ৩টা ম্যাচ তারা হেরেছে সেই ৩টা ম্যাচের মধ্যে ২টা হেরেছে রংপুর রাইডার্সের কাছে, আর লাস্ট ম্যাচটা তারা হেরে গিয়েছে চিটাগাং কিংসের কাছে। সেই চিটাগাং কিংসের সঙ্গেই কিন্তু তাদের প্রথম কোয়ালিফায়ারটা খেলতে হবে। সো চ্যালেঞ্জ তো রয়েছে ডেফিনেটলি, তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের দলের সামনে চ্যালেঞ্জ রয়েছে অনেক বড়। আমার কাছে মনে হয় যে তারপরে ৪টা দলে যদি অবস্থা আমি বিবেচনা করি, দেশি ক্রিকেটারদের ফর্ম, বিদেশি ক্রিকেটারদের অ্যাভেলেবিলিটি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ট্রফি জয়ের জন্য এই প্লে অফের আগেও সবচেয়ে বড় ফেভারিট এই মুহূর্তে ফরচুন বরিশাল। তাহলে বিপিএল প্লে অফ শুরু হওয়ার আগে বিপিএল এর ট্রফি জয়ের জন্য নট আউট নো মানের ফেভারিট ৪টা দল হচ্ছে ১ নাম্বার ফরচুন বরিশাল, ২ নাম্বার রংপুর রাইডার্স, ৩ নাম্বার চিটাগাং কিংস, ৪ নাম্বার খুলনা টাইগার্স। আপনার কাছেও কি এখন এই ট্রফি জয়ের জন্য এই ফেভারিট র্যাঙ্কিংটা, এই ৪টা দলের এই সিরিয়ালটা ঠিক আছে, নাকি আপনার মতামতটা একটু ভিন্ন কিছু? আসুন না, পরে আমরা মিলিয়ে দেখবো। না মিললে মিলবে না, আমারটা হয়তো মিলবে না, আপনারটা হয়তো মিলবো না, কিন্তু দেখবো পরে আমরা মিলিয়ে দেখবো যে এই র্যাঙ্কিংটা আমার সঙ্গে কতটা মিলছে, আপনার সঙ্গে কতটা মিলছে।